আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসেডোনিয়ার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। দেখুন আমাদেরকে মূলত অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কমেন্ট কিন্তু আমাদের ভিডিওগুলোর নিচে আসে। তো আমরা কিন্তু সেগুলো দেখে থাকি, আমরা চেষ্টা করি যথাযথ উত্তর আপনাদের মাঝে দেওয়ার, এবং আমি কিন্তু আপনাদেরকে বলি যে ভাই আপনারা যেটা জানতে চাইবেন সেটা কমেন্ট করতে পারেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো আজকের ভিডিওটি মূলত আমরা লাইভ কমেন্টগুলোর উত্তর আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা কোন ধরনের তথ্য জানতে চাচ্ছেন আবার আপনারা কমেন্ট করবেন, আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে আবারও কথা বলার। ঠিক আছে, তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেদিকে ফোকাস করি। আচ্ছা, কথা হচ্ছে এক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন ভাই ম্যাসেডোনিয়া কি দাড়ি নিয়ে কোনো সমস্যা হয়? ভাই ম্যাসেডোনিয়াতে আপনি যাবেন, দাড়ি নিয়ে ভাই কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই ম্যাসেডোনিয়ার স্টিকার ভিসা লাগানো কি শুরু হয়েছে? যদি হয় তাহলে স্টিকার লাগানোর কতদিনের মধ্যে ফ্লাইট হয়? আসলে আমি জুনের 3 তারিখে ফাইল জমা দিছি, তো এখন তারা বলছে যে জানুয়ারিতে ফ্লাইট হবে। সো আমি এখনও হাতে কোনো কাগজপত্রই পাইনি, এজন্য চিন্তার মধ্যে আছি। তাই এই সম্পর্কে কিছু পরামর্শ দেন। তো প্রথমত উনি বলেছেন যে ভাই ভিসা স্টিকার লাগানোর কতদিনের মধ্যে ফ্লাইট হয়? দেখুন ভাই, কথা হচ্ছে আপনার ভিসাটা যখন স্টিকার হয়ে যাবে এর কিন্তু আপনার মেয়াদ থাকবে 3 মাস। তো এই 3 মাসের ভিতরে অবশ্যই আপনাকে কিন্তু ফ্লাইট করতে হবে। তো শুধুমাত্র 3 মাস বললে হবে না, কমপক্ষে 1 মাস সময় আপনার পাসপোর্টে রেখে, মানে ভিসাতে রেখে তারপরেই কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে ফ্লাই করতে হবে, অন্যথায় আপনি সেখানে গিয়ে টিআরসি কার্ড করতে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এবং দ্বিতীয়ত আপনার স্টিকারটা হয়ে গেলে বাংলাদেশে যখন আপনার ওইটা ইন্ডিয়া থেকে চলে আসবে তখন মনে করেন যে ওইটা বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করা লাগবে, তারপরে মনে করেন যে আপনি ফ্লাই করতে পারবেন। ঠিক আছে, সর্বনিম্ন 1 মাস আপনার হাতে থাকতে থাকতে আপনাকে বাংলাদেশ থেকে ফ্লাই করা লাগবে। আর যেহেতু আপনি জুনের 3 তারিখে দিয়েছেন, এখন বর্তমান কিন্তু চলছে 25 সালের জানুয়ারি, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মানে 7 মাস চলছে ভাই। এতদিন আপনার ফ্লাই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো যাই হোক, এখন বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, পরেও আপনি চেষ্টা করুন আপনার মাধ্যমকে একটুখানি ভালোভাবে জিজ্ঞেস করা আপনার কাজটা মূলত কত দূর পর্যন্ত তারা করতে পারছে। যেহেতু 7-8 মাস হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনার ভাই কাজকাম তো মানে প্রায় শেষের দিকে হওয়ার কথা। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আরেক ভাই কমেন্ট করছেন, তিনি লিখেছেন ভাই থাকা খাওয়া খরচ কেমন, একটা ভিডিও করবেন প্লিজ। তো থাকা খাওয়ার বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আপডেট দিব আপনাদের মাঝে, থাকা খাওয়ার বিষয়টা নিয়ে। যেহেতু এটা আমরা কমেন্টের ছোটো ছোটো শর্ট রিপ্লাই দিছি, এ কারণে থাকা খাওয়ার বিষয় নিয়ে কথা বলছি না। ঠিক আছে, আমরা নেক্সট টাইমে থাকা খাওয়ার বিষয়টা নিয়েও কথা বলবো। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ভাই আমার অ্যাপ্রুভাল আসছে 2 মাস 15 দিন হয়েছে, এখন পারমিটও আসে নাই, আর কেমন দিন লাগতে পারে পারমিট আসতে? একটু কষ্ট করে রিপ্লাই দিবেন, খুব উপকৃত হব প্লিজ ভাই। আচ্ছা, আপনার অ্যাপ্রুভাল যেহেতু হয়ে গেছে ভাই, দেখুন একটি পারমিট আসতে অনলি 2 থেকে 3 মাসই কিন্তু সময় লাগে। ঠিক আছে, তো এটা আপনার হচ্ছে যেহেতু সময়টা প্রায় তার কাছাকাছি, আপনি চিন্তা করবেন না, আপনার মাধ্যমটা যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকে আপনি অবশ্যই মাসখানিকের ভিতরে আপনার কাগজপত্রগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর টোটাল প্রসেসিং করতে মনে করেন যে প্রায় সময় লাগে 6 মাস প্রায় লেগেই যায়, যেহেতু আপনার ভাই এটা মাধ্যমের উপরই সব কিছু নির্ভর করে থাকে। এটা আপনার বিভিন্ন মাধ্যম খুবই দ্রুত সময় কাজ করে, আবার অনেক মাধ্যম আছে যারা কিন্তু ভাই খুবই স্লোলি, বা দেখা যাচ্ছে যে কাজ না করে বিলের উপরে অনেক ফাইল ভাই ফেলিয়ে রাখে। ঠিক আছে, এটা সব কিছুই আপনার মাধ্যমের উপরই ভাই নির্ভর করছে, আপনার কাজটা তারা কত দ্রুত সময় তারা করছে। এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ভিসার মেয়াদ কতদিন থাকে? ভাই ভিসার মেয়াদ থাকে 3 মাস। এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন 13 তারিখ 12/2024 সালে জমা দিয়েছি, পারমিট আসতে কত সময় লাগে? পারমিটের একটা ভিডিও বানান ভাই। অবশ্যই আমি পারমিট সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিব, আর পারমিট মূলত আসতে 2 থেকে 3 মাসই সময় লেগে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ভাই চায়না থেকে অথরাইজেশনের মাধ্যমে কি ম্যাসেডোনিয়ার ভিসা পাওয়া যাবে? ইন্ডিয়ার ভিসা পাচ্ছি না, তাই এজেন্সি বলতেছে চায়না থেকে করিয়ে এনে দিবে, আর ইন্ডিয়াও নাকি আগের মতো না গিয়ে পাসপোর্টে স্টিকার করে দিবে। কতটুকু সত্য ভাই, প্লিজ রিপ্লাই দিবেন। ভাই ভারতে না গিয়ে বর্তমানে এখন ভাই ভিসা হচ্ছে না, এটা আপনাকে এখন আপনার এজেন্সি কীভাবে আপনাকে বুঝিয়েছে আমি জানি না। আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম যে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা আন্ডার টেবিলে করা সম্ভব ছিল টাকা পয়সার মানে মাধ্যম দিয়ে, তবে এখন কিন্তু ভাই আর হচ্ছে না। এখন আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে না গিয়ে আপনি ভিসা করতে পারবেন না। আর চায়নার যে বিষয়টা আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি ভাই, চায়না থেকে ভিসা করানো সম্ভব, তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে ভাই এই যে ডাবল এন্ট্রি যে ভিসাটা, এটা কিন্তু একটু সমস্যা আমাদের জন্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করছেন ভাই আপনি কি নর্থ ম্যাসেডোনিয়াতে থাকেন? না ভাই, আমি নর্থ ম্যাসেডোনিয়াতে থাকি না, আমি বাংলাদেশে থাকি। আমি বিভিন্ন দেশ সম্পর্কে ইনফরমেশনগুলো দিয়ে থাকি। এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ভাই অ্যাম্বাসি কবে খুলবে? ভাই অ্যাম্বাসি ইনশাল্লাহ সপ্তাহখানেকের ভিতরে কিন্তু এদের কার্যক্রমটা স্টার্ট করে দেবে। আরেক ভাই কমেন্ট করেছেন আবার ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করতে হবে নাকি? ভাই দেখুন, আপনি যদি ইন্ডিয়া থেকে ভিসা করাতে চান অবশ্যই আপনার ইন্ডিয়ার অ্যাম্বাসি ভাই ফেস করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ভিসা করতে পারবেন না। ঠিক আছে, অথরাইজেশনের মাধ্যমে এখন ভিসা হচ্ছে না নর্থ ম্যাসেডোনিয়ার।
এরপরে আরেক ভাই কমেন্ট করেছে নর্থ ম্যাসিডোনিয়ার ফ্যামিলি নিয়ে যাওয়া সম্পর্কে একটা ভিডিও করেন ভাই। ওকে ভাই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের এইসব বিষয়গুলো নিয়েও কথা বলার, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় সম্পর্কে আবারও আপনাদের মাঝে আমরা তুলে ধরবো বিষয়গুলো। আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে? আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।